বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে। আমার আজকের রেসিপি হচ্ছে করলা ভাজি। সিম্পল রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। তিতা শাকযুক্ত করলা সবার পছন্দ না হলেও এটি কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। করলার সবচেয়ে জনপ্রিয় রেসিপি হচ্ছে ভাজি। এটি কিন্তু তরকারি হিসেবেও রান্না করে খাওয়া যায়, আর এতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিন মিনারেলস বিদ্যমান আছে। তো সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করলার এই রেসিপিটা আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। আমি এখানে হাফ কেজি করলা নিয়েছি, বিচি সহ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ পরিমাণ করে, আর স্বাদ মতো মরিচ নিয়েছি। আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় পরিমাণ মতো তেল নিয়ে 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরাটা একটু ফুটে আসলে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। সামান্য একটু নেড়েচেড়ে এখানে আমি মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ। মশলার মধ্যে এই দুটি যথেষ্ট, এতে আর কোনো মশলা অ্যাড করা লাগবে না। সিম্পল রেসিপিতে আমি রেসিপিটা শেয়ার করেছি। দর্শক, আমি পেস্টটা একটু ভেজে নিয়ে তাতে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি, আর এভাবে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচের সাথে করলাগুলোকে মিশিয়ে রান্না করব। আর এভাবে আমি অনবরত নেড়েচেড়ে ভাজিটা আমি কমপ্লিট করে নেব। আর করলা ভাজিতে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি এবং ঢাকনাও ইউজ করব না। তো এভাবে অনবরত নেড়েচেড়ে আমি পারফেক্ট একটা টেক্সচারে আসা পর্যন্ত করলা ভাজি ভেজে নিলাম। আমার করলা ভাজিটি একেবারে পরিবেশনের জন্য রেডি। অলমোস্ট 12 থেকে 15 মিনিট লেগেছে আমার করলা ভাজিটি রান্না করতে। তো দর্শক, হয়ে গেল তৈরি অনেক মজাদার আর পুষ্টিগুণে ভরা করলা ভাজি এটি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর সাদা ভাত এবং রুটির সাথে কিন্তু এই করলা ভাজিটি খেতে অনেক মজা লাগে। তো ভালো লাগলে একটা লাইক দিয়েন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। ফেসবুক পেজটি ফলো করে নেবেন।